আমার মেয়েটা মাশাআল্লাহ অনেক খুশি, কারণ তার বাবাকে সে রিসিভ করার জন্য স্টেশনে চলে আসছে। আর এইদিকে তো আমার মেয়ে খালি হাতে একদমই আসবে না, তার বাবাকে রিসিভ করার জন্য সাথে ফুলও নিয়ে চলে আসছে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিলি, যা সবাইকে ওয়েলকাম করছি আবারও আমার একটা নতুন ভিডিওতে। হঠাৎ করে ফাইম ফোন দিয়ে বলে তার নাকি ছুটি হয়েছে। সো এটা শুনে তো আমরা অনেক এক্সাইটেড ছিলাম যে অনেকদিন পর ফাইম বাসায় আসছে। যেহেতু আমরা দুজনে লং ডিস্টেন্সে থাকি, সো আমাদের কাছে 2-5 দিন ছুটি মানে বিরাট ব্যাপার। অনেকে এটা শুনে ভাবে যে কয়েকদিন মাত্র ছুটি, সো এটা কোনো ব্যাপারই না, এটা আমাদের কাছে অনেক কিছু। এইদিকে আপনার ভাইয়ের যেরকম আমাকে হঠাৎ করে সারপ্রাইজ দিয়েছে, সো আমিও তাকে ভাবলাম একটু সারপ্রাইজ দিই। তো তাকে না জানিয়ে আমি আর আমার মেয়ে চলে আসি স্টেশনে। এইদিকে আমি আর আমার মেয়ে যখন বাসা থেকে বের হচ্ছিলাম, আর আমি তাকে বলেছিলাম যে আজকে তোমার বাবা আসবে, সে তো আজকে মহা খুশি, মানে তাকে দেখলেই বুঝতে পারবেন সে কতটা খুশি ছিল। এদিকে তো আমি আর আমার মেয়ে খুব তাড়াতাড়ি চলে আসি, কারণ যেহেতু এদিকে বৃষ্টি হচ্ছিল, ভাবলাম যে বৃষ্টির মধ্যে যদি আমরা আটকা পড়ে যাই বা তাকে রিসিভ করতে না পারি, তো এই জন্য আমরা একটু খুব তাড়াতাড়ি চলে আসি। এসে ভালোই হয়েছে, আমাদের হাতে প্রচুর সময় ছিল, সময় নিয়ে আমরা খুব ভালোভাবে বাচ্চাকে নিয়ে চলে আসতে পারছি। এরপর পরে আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট করে দেয় কোন প্ল্যাটফর্মে দাঁড়াবে। সো আমি আর আমার বাচ্চা আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে আসি সেই জায়গাতে। আর এইদিকে তো হঠাৎ করে আরো একটা ট্রেন চলে আসে। সো এই ট্রেনটা দেখে আমার মেয়ে তো অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, সে ভেবেছে সে এই ট্রেনে তার বাবা আসছে। সো তখন থেকে আমাকে বারবার করে বলতেছিল আম্মু ফুলটা দাও, ফুলটা দাও, মানে সে জানে যে এই ফুলটা তার বাবার জন্য সে নিয়েছে। এইদিকে যখন আমি বলেছি এখানে তোমার বাবা নাই, তখন সে একবারে হতবাক হয়ে যায়, রেডি সেডি হয়ে তার মনটাই খারাপ হয়ে যায়। তার এমন রিয়াকশন দেখে আমি পুরোই অবাক হয়ে যাই, এতটুকু মেয়ে এত কিছু বোঝে। অনেক অপেক্ষা অবসানের পর ফাইনালি আমরা ট্রেনকে দেখতে পেয়েছিলাম। সো এটা দেখে আমরা অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। আর ট্রেনটাকে দেখে আমার মেয়ে এমন ভাবে একটা চিৎকার মেরে বলেছে যে বাবা বাবা, মানে সে জানে এই ট্রেনের মধ্যেই তার বাবা আসছে। যেহেতু ট্রেন চলে আসছে, ফাইনালি আমরা ফাইমকেও দেখে নিয়েছিলাম। সো আমার মেয়ে দেখে দৌড় মেরে যে ফুলটা দেয়, বাট সে তারপরে হঠাৎ করে রাগ করে যায়, কেন আমি সেটাও জানি না, বাট সে আর ট্রেন দেখে অনেক খুশি হয়ে যায়। এদিকে আমার মেয়ের আবদারের শেষ নেই, তার বাবাকে দেখে সে আবদার করে সে এখন ট্রেনে উঠবে। সো যেহেতু তার মেয়ে আবদার করেছে, সে তো অবশ্যই রাখবে, সে দৌড় মেরে চলে যায় ট্রেনের ভিতর। এদিকে তো আমার মেয়ে ট্রেনের ভিতরে যে অনেক খুশি, মানে সে একটু ভিতরে ঘুরে আসতে পেরে সে মাশাআল্লাহ অনেক খুশি হয়ে গেছে। তারপরে আমরা একটু সামনে চলে আসি, দেন কিছু পিকচার তুলি এখানে। আর এখানে তাদের দুজনের ফেস দেখলে বুঝতে পারবেন তারা বাবা মেয়ে কতটা খুশি, মানে এতদিন পর তারা দুজন দুজনকে কাছে পেয়ে এত খুশি হয়ে গেছে। মানে তাদের এইসব দেখে আমার নিজেরই অনেক জেলাস লাগতেছিল, মানে আমার মেয়ে আমাকেই ভুলে গেছে। যাই হোক, আর কি করার, মেয়েরা সবসময় তার বাবাকে একটু বেশি ভালোবাসে, আর এটা দেখে আমার অনেক জেলাস হয়। মানে আমরা ওইটা আমার বাবাকে বেশি ভালোবাসি, এটাই মনে হয় মানে স্বাভাবিক। সো যেহেতু আমরা এখন আমাদের কাজ শেষ, সো আমরা এখন বের হয়ে যাবো একটা রিক্সা নিয়ে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।